আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের জন্য আমি নিয়ে এসেছি একটা কেকের রেসিপি। সফট, স্পঞ্জি আর খাইতে কিন্তু অসাধারণ স্বাদ। আপনারা একবার রেসিপিটা ট্রাই করে দেখবেন। খুবই সহজে এত সুন্দর একটা কেক বানিয়ে নিতে সবাই চায়। সবচেয়ে ইজি রেসিপিতে এই সুন্দর সফট টেস্টি কেকটা আপনারা মাত্র বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন। দেখুন ভেতরটা কতটা সফট আর পারফেক্ট হয়েছে। এবার আমরা রেসিপিটা শেয়ার করি। এর জন্য আমাদের প্রথমে লাগবে 1 কাপ পরিমাণ ময়দা। অবশ্যই ময়দাটা ব্যবহার করবেন। ময়দা ব্যবহার করলে কেকটা পারফেক্ট হবে। তো এরপর আমি এখানে দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার। এটা আমি অর্গানিকের বেকিং পাউডার ইউজ করছি। আপনারা অবশ্যই ভালো ব্র্যান্ডের বেকিং পাউডার ইউজ করবেন। এরপর দিয়ে নেব সামান্য পরিমাণে লবণ। তো এরপর আমি সবগুলো উপকরণ সাথে চেলে নিয়ে হালকা করে আলতো হাতে মিক্স করে নেব। এটা এবার সাইডে রেখে আমি এখানে নিয়ে এলাম একটা বোল, মিক্সিং বোল। এতে আমি 2টা ডিম নেব। আজকে আমি 2টা ডিম দিয়ে কেক বানাবো। তো 2টা ডিমের আমি কুসুম আলাদা করে জাস্ট সাদা অংশটা নিয়ে নিচ্ছি। এবারে কুসুম দুটোকে আলাদা রেখে আমি ইলেকট্রিক বিটার দিয়ে মিডিয়াম স্পিডে বিট করতে থাকবো। কিছুক্ষণ বিট করার পরে যখন ফেনা ফেনা হয়ে যাবে সামান্য, তখন আমি এখানে চিনি অ্যাড করে দেব 1 কাপ পরিমাণ। 1 কাপ আপনারা মিষ্টি বেশি বা কম খেতে পারেন। আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি। আমি একটু মিষ্টি বেশি খাই। এরপরে এখানে দিয়ে দেব প্রায় 1/3 কাপ পরিমাণ তেল। তেল দিলে কেকটার ভেতরে একদম শুকনো শুকনো থাকবে না, কেকটা অনেকটা স্পঞ্জি হবে। এরপর এখানে আমি সেই আগে রাখা ডিমের 2টো কুসুম দিয়ে ভালো মতো বিট করে নেব। ওভার বিট করতে যাবেন না, তাহলে আপনার ফোমটা নষ্ট হয়ে যাবে। তো এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিব সেই আগে মিশিয়ে রাখা শুকনো উপকরণগুলো। অল্প অল্প পরিমাণে দিয়ে ফোল্ডিং মেথডে এটাকে আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিব। এমনভাবে ঘোরায় মেশাতে হবে যেন এই ফোমটা নষ্ট না হয়ে যায়। অবশ্যই আমার দেখানো এই মেথডটা ফলো করবেন। দেখেন আমি এখানে আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। সফট হাতে মানে স্মুথলি আস্তে আস্তে মিশিয়ে নেবেন, যাতে আপনাদের ফোমটা যেন নষ্ট না হয়। ফোম নষ্ট হয়ে গেলে কিন্তু কেকটা একদমই ভালো হবে না। দেখুন কতটা স্মুথলি আস্তে আস্তে আমি এটা মিশিয়ে নিয়েছি। এরপর আমার ব্যাটারটা অনেকটা ঘন হয়ে গেছে, তো এই কারণে আমি এর ভিতরে সামান্য পরিমাণে দুধ মিশিয়ে নিব। এখানে পারফেক্ট ব্যাটার হওয়ার জন্য যতটুকু দুধ প্রয়োজন আমি ঠিক ততটুকুই দিয়েছি। এখানে আমার 2 টেবিল চামচের মতো দুধ লেগেছে, আপনাদের বেশি বা কম লাগতে পারে। তো এরপর আমি দেখুন চারকোনা শেপের একটা মোল্ড নিয়ে নিয়েছি। এখানে আমি কেকের মোল্ড, এটাকে ভালো মতো তেল ব্রাশ করে এর ভিতরে কাগজ বসিয়ে দেব নিচে, এবং পাশে কাগজ বসিয়ে এটাকে অয়েলিং করে নেব। এরপর ওপর থেকে যতটা ওপর থেকে পারা যায় কেকের ব্যাটারটা ঢালতে হবে, যেন কোনো বাবলস ক্রিয়েট না হয়। এতে কেকের ভিতরটা একদম স্মুথ স্পঞ্জি হবে, কোনো রকম বাবলস যেন ক্রিয়েট না হয়। এই জন্য উপর থেকে ঢালাম। এরপরে আমি এটাকে কিছুটা ট্যাপ ট্যাপ করে নেব, যাতে ভেতরের বাবলসগুলো থাকলে সেটা যেন বের হয়ে যায়। এরপর থেকে আমি একটু ডেকোরেশন করে দিয়েছি। আপনারা চাইলে ডেকোরেশন করতে পারেন, নাও করতে পারেন। আমার কাছে ফুড কালারটা ছিল আর কেকের উপরটা খালি খালি রাখছিল বলে আমি কিছুটা ডেকোরেশন করে দিয়েছি। আজকে কেকটা আমি ওভেনে বানাবো বলে 10 মিনিট ওভেনটাকে প্রিহিট করে নিয়েছি হাই হিটে, 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। এরপরে আমি এটাকে প্রিহিট হয়ে যাওয়ার পরে কেকটা ভিতরে দিয়ে দেব। আর টেম্পারেচার আমার ইলেকট্রিক ওভেনে 100 ডিগ্রিতে দিলেই অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায়। আর আমি প্রথমে ডাউন হিট দেই ম্যাক্সিমাম টাইমে। আর টাইম আমার 40 মিনিটের মধ্যে হয়ে যায় বা তার কম সময় লাগে। বারবার দেখতে থাকি আর টাইম আর টেম্পারেচার চেঞ্জ করতে থাকি। তো আপনাদের ওভেন অনুযায়ী এই টেম্পারেচারটা আপনারা কম বেশি করে নেবেন।
এরপর আমার কেকটা দেখুন ফুলে গিয়েছে। এটা জাস্ট 30 মিনিটের মধ্যে হয়ে গেছে, বেশি সময় লাগেনি। পরে আমি এটাকে নামিয়ে কাঠি দিয়ে চেক করলাম, দেখুন আমার কাঠিটা একদম ফ্রেশ আসছে, এর মানে আমার কেকটা হয়ে গেছে। দেখুন কেকটা বানানো এতটা সোজা ছিল, আর কেকটা খেতেও এতটা টেস্টি। আপনারা মাস্ট এই কেকের রেসিপিটা ট্রাই করবেন। দেখুন কতটা সফট আর স্পঞ্জি হয়েছে। আমি এটাকে খুলে দেখাচ্ছি আপনাদেরকে। সাইডগুলো একদম পারফেক্ট কালারে হয়েছে, পুড়েও যায়নি কেকটা। কেক বানানোর সময় অলওয়েজ খেয়াল রাখবেন যেন কেকটা পুড়ে না যায়। ওভেনের দিকে আপনি টেম্পারেচার যতই দেন না কেন একটু খেয়াল রাখবেন। এই চ্যানেলটা আমার নতুন, আর আমি প্রথমই কোনো ভিডিও ক্রিয়েট করছি। আপনাদেরকে অনুরোধ করলাম যে কোনো ত্রুটি থাকলে খারাপভাবে নেবেন না। আর ফার্স্ট টাইম ক্রিয়েট করছি, ভয়েস দিচ্ছি, এই কারণে হয়তো বা একটু নার্ভাস। আপনারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড আই উইশ আমি আরও নেক্সট টাইম আরও ভালো ভিডিও ক্রিয়েট করতে পারবো এবং আপনাদের সাথে আরও রেসিপি শেয়ার করতে পারবো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।